সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক কিনা বলেন? বলেন তো, প্রশ্ন করব, সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা বলা কবিরা গুনাহ, বিশ্বাস করা হারাম, ঠিক কিনা বলেন? সকল ক্ষমতার উৎস কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আকাশ জমিনের মালিক রব্বুল আলামিন এই জমিনে নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য ছিল, আমার কথা কি বুঝতেছি? আর বুঝবেনই তো, আপনাদের বাড়ির লোক, আমার বাড়ি যদি চট্টগ্রাম হইতো আর যদি সিলেট হইতো, তাহলে কিটা হয়েছে তো কিটা হয়েছে, ঠিক বলে কিছুই বুঝতেন না। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জমিনে নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান কায়েম করা। বলেন তো, কি কায়েম করা? আল্লাহর বিধান কায়েম করা। আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষবাদ কায়েম করা, ঠিক কিনা বলেন? বিগত যারা ক্ষমতায় ছিল তারা ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী ছিল। আল্লাহ পাক সেই আযাব গজব থেকে গোটা জাতিকে হেফাজত করেছে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? গোটা জাতিকে হেফাজত করেছেন। কাজে আগামী নির্বাচন কোরআনের নির্বাচন, ঠিক কিনা বলেন? আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কার সাথে সন্ধি করবেন, কার সাথে চুক্তি করবেন, ওজনে কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে, বোনের ফুবুর ওয়ারিশ ঠকাইলে কি হবে, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিলে কি হবে, অন্যের জমিনের আইল ঠেলে নিজের জমিনে আনলে কি হবে, ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে কি হবে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলে কি হবে। রব্বে কারীম খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করার জন্য, নাকি পারছে? কতবার চেষ্টা করলো জামাত ইসলামের নিবন্ধন বাতিল করবে। আমি বলছি, আল্লাহ, মৃত্যুর আগে একটা জিনিস আমাদেরকে দেখা, এই ক্ষমতা বসে যে উল্টা পাল্টা কাজ করতেছে, ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দাও, ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য এই ক্ষমতা তারা চেয়েছিল নিবন্ধন বাতিল করার জন্য। আর এখন দেখেন আল্লাহর সেই কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায়। রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার সেই আয়াতের কষ্ট হচ্ছে না তো? হুজুর ওয়াজ করে রাজনীতি করে, রাজনীতি করে মানে রাজনীতি করি না তো, রাজনৈতিক আল্লাহ শিখায়। সুবহানাল্লাহ বলেন মিয়া। রাজনীতিক আল্লাহ শিখায়, বলে কে শিখায়? দোষটা কি আমাদের? আল্লাহ বলছে রাজনীতি কর, আপনি খামখা কেন না করবেন, ঠিক কি বলেন ভাইরা? আপনি বুঝেন না বিদায় বলেন যে দেখো তো চিঠির মধ্যে কি লেখা আছে, আপনি চোখ থাকতো কি আর আমরা তাফসীরের ক্লাসে পড়েছি আল্লাহ কি বলছে, আপনি তো কোরআন বুঝেন না, উল্টা পাল্টা শুরু করেন, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আবু জেহেল নাম শুনছেন? কারণ নাম আছে কি আশেপাশে? নেই। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, কারণ নাম আছে কি? কারণ নাম নেই। ওরা চেয়েছিল মক্কায় ইসলামকে বন্ধ করে দিবে, মক্কায় ইসলামের আওয়াজকে বন্ধ করে দিবে। আল্লাহ পাক বলেছে, ওরা যত ষড়যন্ত্র করুক বা না করুক, আমি সেই কথাগুলো কোরআনের মধ্যে উঠিয়ে কুট করে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল
ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। ওরা যত জুলুক আর পড়ুক মরুক, আমি আমার ইসলামের আওয়াজকে বুলন্দ করবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এখন পড়ে গেল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর কথা। সুবহানাল্লাহ। নাম শুনছেন কি? আল্লামা ইকবাল রহমতুল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে বলেন আমিন। তিনি বলেছেন, बातिल से दबने वाले आयस्मानी हम, बातिल से दबने वाले आयस्मानी हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। अल्लाहु আকবার। কবি আল্লামা ইকবাল বলছেন যে আমরা বাতিলদের সাথে পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত পৌঁছাইছি, আমরা জীবন দিয়েছি, ইমান দিই না। ঠিক কিনা বলেন ভাইরা? আমরা জীবন দিয়েছি, ইমান নষ্ট করি নাই। আপনার কি প্রস্তুত আছেন? কথা বলেন না কেন? যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইসলামের জন্য জীবনটা দেওয়ার জন্য কি প্রস্তুত আছেন? কে কে আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। হ্যাঁ, হাত নামান। তাও আপনারা অনেক কিন্তু উঠাইতে পারেন। শীতের কোন শীতের কারণে এই যে ক্যামেরাতে কিন্তু ফেরেশতারা করছে যে কারা কারা হাত উঠাইছো। ঠিক কিনা বলে? বাস পারছিল আরেকবার হাত উঠান, আরেকবার হাত উঠান। আল্লাহু আকবার। হ্যাঁ, দুই হাত উঠান। আল্লাহু আকবার। হাত নামান। ঠিক আছে, রাগ করলেন না তো? আর রাগ করলেও কিছু করার নেই। মাউথ পিস পাইছি যখন সমান করে থুয়ে যাবো। ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বাস করবেন, আল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় কিন্তু আমি মাহফিল করি। হয়তো এলাকার মানুষ জানে না, এখন জানবে। কোরআন আমার হাতে, আল্লাহর কসম করে বলি, আমি আলোচনা শিখেছি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বিশ্বনন্দিত শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে অনুকরণ করার কারণে বিশ্বাস করেন, আমি যখন হিফজখানায় পড়ি 1992 বা 93 যখন হিফজখানায় পড়ি, তখন থেকে আমি আল্লামা সাইদির ভক্ত হয়ে গেছি। আমার ভাইয়েরা, সাইদি সাহেব তিনি বলতেন, সাইদি সাহেব একটা কথা বলেছেন, এই জমিনটা যদি কাগজ হয়, কি হয়? এই 16 বছর তো নামই নিতে পারি না। ঠিক কিনা বলে? তাও আমি নিছি, তাও নিছি। জেলে বড় ফাঁসি দেয়, তাও নিছি। আমার ভাইরা, নাম নিলেই অসুবিধা হচ্ছে। এখন অসুবিধা আছে? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তিনি বলতেন, এই জমিনটা যদি কাগজ হয়, আর আমার না কার কলম, না কার কপাল যদি কলম হয়, জমিন নামক কাগজের মধ্যে, দাসখতের মধ্যে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়ে সই করে দিই, আল্লাহ আমি তোমার গোলাম, অন্য কারো গোলাম নই। আল্লাহু আকবার। দৈনিক 5 বার নাক আর কপাল দিয়ে জমিন নামক কাগজের মধ্যে সই করে দিই, আমি তোমার গোলাম, অন্য কারো গোলাম নাই। বলেন তো আমরা কার গোলাম? আরো বলতে কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। এই জন্য গোলামির নমুনা হলো 5 ওয়াক্ত নামাজ রুকুর মাধ্যমে হবে, সিজদার মাধ্যমে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গোলামি হবে। কেউ যদি নামাজ না পড়ে, সে আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না বলে? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ
আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জান্নাত আস্তে করে বললে কি শুনবো তো? জান্নাত চান তো? কথা কথা করে মিয়া, জান্নাত চান? আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত পাবে তারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন তালা বাবার জিকির হবে না, কোন সালা বাবার জিকির হবে না, কোন খানকার জিকির হবে না। কোরআন আমার হাতে নিয়ে বলছি, কোন খানকার জিকির হবে না, কোন পীরের জিকির হবে না, কোন দরবারের জিকির হবে না, কোন ব্যক্তির জিকির হবে না, কোন এমপি মন্ত্রীর জিকির হবে না। আমার ভাইরা, আমি কিন্তু পীরের বিপক্ষে না, আমি কিন্তু পক্ষেও আবার বিপক্ষেও, আমি কিন্তু খানকার পক্ষেও আবার বিপক্ষে। যেই খানকার পীর খানকায় থাকে আবার ইসলামের জন্য মাঠে চলে যায়, ঠিক না আমার ভাইরা? যেই পীর আল্লাহর জন্য কথা বলে নিজের জীবনটা বিলীন করে দিতে পারে, তার পক্ষে আছি। আর যেই পীর